আসসালামু আলাইকুম। পাপের কারণে পোশাক হারালেন আদম আলাইহিস সালাম। রিজিক ফিরে পাওয়ার সেই দোয়া। আল্লাহর হাতে গড়া সেই প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। জান্নাতের সকল নিয়ামত তার জন্য ছিল। সবই ছিল বিনা শ্রমে, কেবল ভালোবাসায়। এক মুহূর্তের ভুল, শয়তানের প্ররোচনা সেই সুখ কেড়ে নিল। যখনই তারা ফল খেলেন, তখনই তাদের জান্নাতি পোশাক খুলে গেল। তারা বুঝতে পারলেন, গুনাহ করলে সম্মান, সুখ এবং বিনা কষ্টে প্রাপ্ত রিজিক সবই কেড়ে নেওয়া হয়। লজ্জা, অনুশোচনা আর ভয় তাদের চোখ দিয়ে নেমে এলো। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ ক্ষমা করলেন, কিন্তু পৃথিবীর বুকে শুরু হলো কষ্টের নতুন জীবন। স্বয়ংক্রিয় রিজিক বন্ধ। এখন সব পেতে হলে ঘাম ঝরাতে হবে। পৃথিবীর বুকে তিনি সংগ্রাম শুরু করলেন। তার রিজিক এখন তার কায়িক শ্রমের ফল। এটাই আল্লাহর নিয়ম। রিজিকের জন্য চেষ্টা করো, তবে এই কষ্টের মধ্যেও আল্লাহ রেখেছেন আশার আলো। আল্লাহ সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন কিভাবে সেই হারানো সুখ পাওয়া যায়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তবে তিনি তোমাদের উপর অজস্র দ্বারায় বৃষ্টি বর্ষণ করবেন, রিজিক দিবেন, আর তোমাদেরকে ধন সম্পদ, সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। তোমাদের জন্য বাগানসমূহ দেবেন এবং নদীসমূহ প্রবাহিত করবেন। ভুল হলে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান। ইস্তেগফার হলো রিজিক, সম্পদ, সন্তান, এমনকি জান্নাতের বাগান পাওয়ারও চাবি। অনুশোচনা করুন এবং পরিশ্রম চালিয়ে যান। আল্লাহ আপনার জন্য অফুরন্ত কল্যাণ রেখে দিয়েছেন। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।